বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস করতে চলেছি, যেখানে 2012 থেকে 2022 সাল পর্যন্ত আসা কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে তোমরা দেখবে। এখান থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্নটি কি রয়েছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সর্বপ্রথম ভারতের কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? সর্বপ্রথম ভারতের কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? রাজস্থান, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ। কোন রাজ্যে ভারতের মধ্যে সর্বপ্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, রাজস্থান। ভারতের রাজস্থান রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়। এবং এর পাশাপাশি এখানে মনে রাখবে, এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 1959 খ্রিস্টাব্দে রাজস্থানের নাগৌর জেলায় চালু হয়েছিল এবং সংবিধানের নবম অংশে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উল্লেখ রয়েছে। এখান থেকেও প্রশ্ন আসে যে সংবিধানের কোন অংশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়? তাহলে সংবিধানের নবম অংশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়। চলো পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নিই। ভারতীয় সংবিধান রাষ্ট্রপতিকে 3 প্রকার জাতীয় জরুরি অবস্থা জারি করার ক্ষমতা দিয়েছে। নিচের কোনটি এদের মধ্যে নেই? তোমরা জানো রাষ্ট্রপতি 3 প্রকার জরুরি অবস্থা জারি করতে পারেন, তো এদের মধ্যে কোনটি আমাদের এই অপশনে নেই? ঠিক আছে, অর্থাৎ একটি অপশন রয়েছে যেটি কিন্তু এই জরুরি অবস্থার মধ্যে পড়ে না। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, ধারা 358 সার্বজনীন স্বাস্থ্য জরুরি অবস্থা। এটি কিন্তু জাতীয় জরুরি অবস্থার মধ্যে পড়ে না। অপশন এ ধারা 352 জাতীয় জরুরি অবস্থা, অপশন বি ধারা 360 আর্থিক জরুরি অবস্থা এবং অপশন সি ধারা 356 রাজ্যে আপৎকালীন জরুরি অবস্থা। এই 3টি জাতীয় জরুরি অবস্থা রাষ্ট্রপতি প্রয়োগ করতে পারেন। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, চলো লঘু উৎসব কোন রাজ্যে পালিত হয়? চলো লঘু উৎসব কোন রাজ্যে পালিত হয়? উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ না অরুণাচল প্রদেশ? কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, অরুণাচল প্রদেশ। চললঘু উৎসব অরুণাচল প্রদেশ রাজ্যে পালিত হয়। এই চললঘু উৎসব হলো পুরনো মরশুমকে বিদায় দেওয়ার উৎসব। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, এইডস এর পুরো অর্থ কী? এইডস এর পুরো অর্থ কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, অ্যাকোয়ার্ড ইমিউনে ডেফিসিয়েন্সি সিনড্রোম। এইডসের পুরো অর্থ হলো অ্যাকোয়ার্ড ইমিউনে ডেফিসিয়েন্সি সিনড্রোম। এবারের প্রশ্ন দেখো, পেরিয়ার নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? পেরিয়ার নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ওড়িশা, কেরালা, পাঞ্জাব, ত্রিপুরা। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, কেরালা। পেরিয়ার নদী ভারতের কেরালা রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এর পাশাপাশি মনে রাখবে বন্ধুরা, এই পেরিয়ার নদী কেরালার দীর্ঘতম নদী এবং এটি পশ্চিম ঘাটের শিবগিরি পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। তাহলে পেরিয়ার নদী হলো কেরালার দীর্ঘতম নদী এবং এটি পশ্চিম ঘাটের শিবগিরি পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। এবং এর সাথে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু মনে রাখবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন কম্পিটিটিভ এক্সামে আসে। পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য এটিও কিন্তু কেরালা রাজ্যে অবস্থিত। তাহলে পেরিয়ার নদী কেরালার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্যও কিন্তু কেরালা রাজ্যে অবস্থিত। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বন্ধুরা, 1930 সালে লবণ উৎপাদনে ব্রিটিশদের একাধিপত্যের বিরুদ্ধে কোন অহিংস আন্দোলন সংঘটিত হয়? 1930 সালে লবণ উৎপাদনে ব্রিটিশদের একাধিপত্যের বিরুদ্ধে কোন অহিংস আন্দোলন সংঘটিত হয়? এখানে 4টি অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, ডান্ডি সত্যাগ্রহ। এই ডান্ডি সত্যাগ্রহ বা লবণ সত্যাগ্রহ কি সেটি আমাদের জানতে হবে। এখানে মনে রাখবে বন্ধুরা, লবণের উপর কর আরোপ এবং লবণ উৎপাদনের উপর ব্রিটিশদের একাধিপত্যের বিরুদ্ধে মহাত্মা গান্ধী 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ সবরমতী আশ্রম থেকে তার শিষ্যদের নিয়ে ডান্ডি পর্যন্ত যে পদযাত্রা শুরু করেছিলেন সেটি ডান্ডি সত্যাগ্রহ বা লবণ সত্যাগ্রহ নামে পরিচিত। এবং এই লবণ সত্যাগ্রহের মাধ্যমে ভারতে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। পরের প্রশ্নটি দেখো,
এবারে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরুর সময় পরিকল্পনা কমিশনের সভাপতি কে ছিলেন? তোমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে দু একটি প্রশ্ন কিন্তু থাকবেই, তাই এই বিষয়টি তোমরা ভালো করে একটু পড়বে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরুর সময় পরিকল্পনা কমিশনের সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, জওহরলাল নেহেরু। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরুর সময় পরিকল্পনা কমিশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু, এবং এই জওহরলাল নেহেরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। এর পাশাপাশি মনে রাখবে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 খ্রিস্টাব্দে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয় কবে? 1951 খ্রিস্টাব্দে। এবং এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল? এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল কৃষি উন্নয়ন, অর্থাৎ কৃষি খাতে উন্নয়ন এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য। এবারের প্রশ্ন দেখো, জৈন ধর্মের জৈন শব্দটি সংস্কৃত শব্দ জিন থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হল বিজেতা, আনন্দ, অমর, খারাপ। কোন অপশনটি সঠিক হবে? তাহলে জৈন ধর্মের জৈন শব্দটি সংস্কৃত শব্দ জিন থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হলো, এখানে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, বিজেতা। জিন শব্দটির অর্থ হলো বিজেতা। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে স্থানীয় প্রজাতির সাংগাই হরিণ পাওয়া যায়? ভারতের কোন রাজ্যে স্থানীয় প্রজাতির, এবং ভারতের কিন্তু এই রাজ্যেই এই প্রজাতির সাংগাই হরিণ পাওয়া যায়, সেটি কোন রাজ্য? রাজস্থান, তেলেঙ্গানা, কেরালা, মণিপুর। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, মণিপুর। ভারতের মণিপুর রাজ্যে স্থানীয় প্রজাতির সাংগাই হরিণ পাওয়া যায়। পরের প্রশ্নটি দেখো, পৃথিবীর সর্বাধিক আর্দ্র স্থান মৌসিনরাম ড্যাশে অবস্থিত। পৃথিবীর সর্বাধিক আর্দ্র স্থান মৌসিনরাম কোথায় অবস্থিত? মহাদেব পাহাড়, লুসাই পাহাড়, রাজমহল পাহাড়, খাসি পাহাড়। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, খাসি পাহাড়। পৃথিবীর সর্বাধিক আর্দ্র স্থান মৌসিনরাম, যেটি মেঘালয় রাজ্যে অবস্থিত। এই মৌসিনরাম খাসি পাহাড়ে অবস্থিত। 1876 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় আয় প্রথম কে নির্ধারণ করেন? 1876 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় আয় প্রথম কে নির্ধারণ করেন? উইলিয়াম ডিগবি, বি রাও, দাদাভাই নওরোজি, প্রশান্ত চন্দ্র মহালনবিশ। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, দাদাভাই নওরোজি। 1876 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় আয় প্রথম নির্ধারণ করেছিলেন দাদাভাই নওরোজি। অপশন সি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, সংবিধানের 279 নং ধারা নিম্নের কোন বিষয়টির সাথে জড়িত? সংবিধানের 279 নং ধারা নিম্নের কোন বিষয়টির সাথে জড়িত? পণ্য ও পরিষেবা কর, ইউপিএসসি, ভারতের নির্বাচন কমিশন, অর্থ কমিশন। তাহলে কোন বিষয়টির সাথে সংবিধানের 279 নং ধারা সম্পর্কিত? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে পণ্য ও পরিষেবা কর। সংবিধানের 279 নং ধারা পণ্য ও পরিষেবা কর বিষয়টির সাথে জড়িত। অপশন এ হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক কী? তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক কী? হার্জ, কিলোগ্রাম, সেকেন্ড, মিটার। কোন অপশনটি সঠিক হবে? তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক কী? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, মিটার। তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক হলো মিটার। পরের প্রশ্নটি দেখো, ড্যাশ সূর্য থেকে আগত ক্ষতিকারক বিকিরণ। তাহলে সূর্য থেকে আগত ক্ষতিকারক বিকিরণ কোনটি? গামা রশ্মি, ইউভি রশ্মি অর্থাৎ আলট্রা ভায়োলেট বা অতিবেগুনি রশ্মি, ইনফ্রারেড রশ্মি, আলফা রশ্মি। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ইউভি রশ্মি বা আলট্রা ভায়োলেট রশ্মি, যাকে আমরা অতিবেগুনি রশ্মি বলে জানি। এই অতিবেগুনি রশ্মি সূর্য থেকে আগত ক্ষতিকারক বিকিরণ। পরের প্রশ্ন, নিচের কোনটি কার্বনের বহুরূপ নয়? নিচের কোনটি কার্বনের বহুরূপ নয়? হীরা, কার্বন ডাই অক্সাইড, গ্রাফাইট, ফুলেরিন। তাহলে কোনটি কার্বনের বহুরূপ নয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কার্বনের বহুরূপ নয়। হীরা, গ্রাফাইট এবং ফুলেরিন এই তিনটি হলো কার্বনের বহুরূপ। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্ন, কাকে ভূগোলের জনক বলা হয়? কাকে ভূগোলের জনক বলা হয়? অ্যারিস্টটল, টলেমি, এরাটোস্থেনিস, থেলস। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি, এরাটোস্থেনিস হবে সঠিক উত্তর। এরাটোস্থেনিসকে ভূগোলের জনক বলা হয়।
পরের প্রশ্ন, নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? ফ্রান্স, ইটালি, সুইডেন, আমেরিকা, কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি আমেরিকা। নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকায় অবস্থিত। এই নায়াগ্রা জলপ্রপাতটি নায়াগ্রা নদীর উপর অবস্থিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং কানাডার অন্টারিও সীমান্তে এই নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত। ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী কোনটি? ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী কোনটি? দানুয়ুব, উরাল, ভলগা, রাইন, কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ভলগা। ইউরোপের দীর্ঘতম নদী হল ভলগা। এবারে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কী জন্য বিখ্যাত? লোকোমোটিভ শিল্প, জাহাজ তৈরি, তৈলক্ষেত্র, স্টিল প্ল্যান্ট। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, লোকোমোটিভ শিল্প। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ শিল্প তার জন্যই খুবই একটি বিখ্যাত স্থান। এখানে মনে রাখবে এই চিত্তরঞ্জন পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ভারতের একটি ইলেকট্রিক লোকোমোটিভ নির্মাণ কারখানা। তাই অপশন এ হবে এখানে সঠিক উত্তর। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে 2012 থেকে 2022 পর্যন্ত আসা আরআরবি গ্রুপ ডির গুরুত্বপূর্ণ বাছাই করা জিকে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।